আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন প্রকাশিত হয়েছে। আমি তোমাদের সামনে তা উপস্থাপন করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যেন নতুন নতুন আপডেট আসলে তোমাদেরকে আমি তা উপস্থাপন করতে পারি। প্রথমে দেওয়া আছে আমাদের কাজ, উদ্ভাবনীমূলক ব্যবসায়ের বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লব, এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছেন নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজন জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপটে বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ এবং অন্য নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনার নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তাহলে এতক্ষণ দেখলেন আমরা এখানে শিরোনামটা পড়েছি, এটা আপনাদেরকে 10 মিনিট পড়তে দেবে। তারপরে আমাদের সামনে রয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়ের বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম ধাপ, পরিবারের জন্য ব্যবসায়ের নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধ কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় ও সুযোগ, নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংস্কৃতি, যেসব কাজ দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা তৈরি করতে হবে। ধাপ খ, ব্যবসায়িক ধরন নির্বাচন। প্রথম ধাপের প্রয়োজনীয় আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায়ের নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তা যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সংস্কৃতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করা হলো। তাহলে চলো এখন আমরা দেখলাম ধাপ একটা, প্রথম ধাপটা আমরা দেখলাম, আরেকটা ধাপ রয়েছে। তাহলে আমরা আরেকটা ধাপ দেখব এখন ইতিমধ্যেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ধাপ দুই, ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিম্নরূপ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায় কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে টেকসই এবং উদ্ভাবনী মনে করছ, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছ। সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। ধাপ গ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ ম, বিবরণ আইডিয়ার ও গ্রাহক সেবা।
উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করা হবে? বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। এবং সর্বশেষ, কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তাহলে বন্ধুরা, এখানে এই পর্যন্তই তোমাদের প্রশ্নটা দিয়েছে। খুব শীঘ্রই আমি এটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজের যত্ন নিও। প্রশ্নটা ভালো করে পড়বে, আশা করি পরীক্ষায় অনেক ভালো দিতে পারবে, এ সম্পর্কে ভালো কিছু দিতে পারবে। ধন্যবাদ।